হরে কৃষ্ণ। আগামীকাল মাঘ মাসের সোমবার দিন। এই মাঘ মাস একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস। প্রচন্ড ঠান্ডা পড়ে মাঘ মাসে, এবং এই মাঘ মাসের সেই সংক্রান্তির দিনকে বলা হয় মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিনে সূর্যদেব তিনি তার রাশি পরিবর্তন করে এবং উত্তরায়ণের শুরু হয়। তাই এই মকর সংক্রান্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। সেজন্যই মাঘ মাসকে আবার লক্ষ্মীময় মাস বলা হয়। এবং এই মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা পড়ে। এই ঠান্ডার মধ্যেও বিশেষ করে মহাদেবের ভক্তগণ ঠান্ডা শীতকে উপেক্ষা করে তারা মহাদেবের কৃপা লাভের জন্য কঠোর তপস্যা করে থাকে। আর মহাদেবের তপস্যা করলে বা মহাদেবের কৃপা লাভ করতে পারলে ইহজগতে সমৃদ্ধি, পরজগতে মুক্তি দুটোই কিন্তু প্রাপ্ত হওয়া যায়। এর জন্য মহাদেব হচ্ছে সব থেকে মহান দেবতা। সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যার স্থান তিনি হচ্ছে দেবাদিদেব মহাদেব। দেবতাদের আদি যিনি, তিনি হচ্ছে এই মহাদেব, সাক্ষাৎ প্রভু শিব। এবং সেই শিবের সাধনা করা অত্যন্ত মঙ্গলময়। জগতে বিশেষ করে আজকের এই পর্বে আমরা জানবো সেই প্রসঙ্গে। এই সোমবার দিন অনেকেই ব্রত করবে, পুজো করবে মহাদেবের। কিন্তু যদি ব্রত করতেও না পারেন, বাড়িতে কোন কার্যটি করার মাধ্যমে জীবনের অশুভ তথা অমঙ্গল দূরীভূত হবে, মহাদেবের বিশেষ কৃপা লাভ হবে, এবং সেই সঙ্গে বাড়িতে যে কাজগুলো এই মহাদেবের বা সোমবার দিনে করা উচিত নয়, এবং শাস্ত্রে এই সোমবারের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাই আশা করছি একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনাদের জেনে খুবই সমৃদ্ধ হবেন আজকের এই তথ্যগুলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা মহাদেবের মতো এত অসাধারণ দেবতা জগতে কোথাও নেই। সমস্ত দেবতাদেরও আমরা বর্তমানে স্বর্গের দেবরাজ ইন্দ্রকে দেখতে পাই, আবার সেই ব্রহ্মলোকের ব্রহ্মা। এরকম করে সমস্ত দেবতাদের ঐশ্বর্যকে একত্রিত করলে যা হয়, তার থেকে মহাদেবের শত সহস্র গুণ বেশি ঐশ্বর্য। এজন্য সমস্ত দেবতাদেরও একদিন মৃত্যু হবে। সমস্ত দেবদেবী থেকে শুরু করে সবাই একদিন মৃত্যুবরণ করবে। কিন্তু এই শিবলোক হচ্ছে কৈলাস পর্বত নিত্য। আপনারা চিন্ময় জগতের মাহাত্ম্য যদি পড়েন শাস্ত্রে, সেখানে পাওয়া যায় চতুর্দশ ভুবন, শাস্ত্রের সুন্দর মাহাত্ম্য পাওয়া যায় ব্রহ্মাণ্ড প্রসঙ্গে। আমাদের এই ব্রহ্মাণ্ডে নবগ্রহ রয়েছে, চন্দ্র, সূর্য, অনন্ত কোটি তারা, পৃথিবী, এরকম করে নবগ্রহ রয়েছে আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে। এবং সেখানে চতুর্দশ ভুবন, আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনর আবর্তিন অর্জুনা। স্বর্গ থেকে ব্রহ্মলোক আবার পাতাল লোক পর্যন্ত এই যেখানেই আপনি জন্মগ্রহণ করেন বা আপনার দেবতা হলেও আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই সমস্ত ব্রহ্মাণ্ডের বাহিরে রয়েছে, এরকম এই ব্রহ্মাণ্ডকে একটা ডিমের সাথে তুলনা করা হয়েছে। এরকম করে এই জড়জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। সেখানে নবগ্রহ রয়েছে, তার থেকেও অনেক বেশি গ্রহ রয়েছে। সেখানে ব্রহ্মা, আমাদের এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হচ্ছে 4 মাথা যুক্ত, কিন্তু অন্যান্য ব্রহ্মাণ্ডের ব্রহ্মাগণ তারা সহস্র মস্তক যুক্ত আছে। এরকম করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এই জড়জগতে রয়েছে। এই জড়জগতের উপরে আবার চিন্তা করেন, আমরা এত বড় আমাদের পৃথিবী, তার মধ্যে আবার সূর্য চন্দ্র সকল কিছু নিয়ে এত বিশাল মহা গ্যালাক্সি, এটাকে বলা হয় একটা ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ড একটা ডিমের মতো। এই ব্রহ্মাণ্ডের বাহিরে বিশাল ফাঁকা স্থান, সেখানে আবার এরকম করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হাওয়ায় ভাসছে। এবং সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এই জড়জগতের উপরে হচ্ছে চিন্ময় জগৎ। সেই চিন্ময় জগতে, এই জড়জগতে কত ব্রহ্মাণ্ড, তার থেকেও বেশি আত্মা তারা চিন্ময় জগতে অবস্থান করে। শাস্ত্র পড়লে পাওয়া যায়, আপনারা জানেন যারা শাস্ত্র গ্রন্থ একটু অধ্যয়ন করেন এই বিষয়ে, তো সেই চিন্ময় জগতে যেখানে গেলে আর এই জড়জগতের দুঃখ কষ্ট ভোগ করতে হয় না, সেই চিন্ময় জগতে আরো বেশি আত্মা রয়েছে, তারা সেখানে দিব্য আনন্দ ভোগ করছে। এবং চিন্ময় জগতের এক একটা স্তর রয়েছে। প্রথম স্তরে হচ্ছে এই শিবলোক, প্রথমেই পরে শিবলোক। সেখানে যদি কেউ যেতে পারে শিবের সাধনা করার ফলে, অথবা অনেক মনি ঋষি আছে যারা মহাদেবের তপস্যা করে
শিবের সেই কৈলাস পর্বতে উপস্থিত হয় সাধনা করার তপস্যা বলে, পুণ্য বলে। এবং শিবলোকে গেলে কর্পূর গৌরম করুণাবতারম, শিবের দেহ হচ্ছে কিরকম? কর্পূর গৌরম, কর্পূর দেখতে যেরকম সাদা, ওরকম শ্বেতবর্ণ হচ্ছে মহাদেবের শরীর। এবং সেই মহাদেবের কৈলাস পর্বতে যদি কেউ যায়, তার আর এই জন্মজগতের, এই জড়জগতের সংসারে আর আবদ্ধ হতে হয় না, সে ব্যক্তি মুক্তি লাভ করেছে। এই কৈলাস পর্বতের উপরে হচ্ছে ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি মানে হচ্ছে, অনেকে বলে ঈশ্বর নিরাকার, নিরাকার ব্রহ্মের সাধনা করে, ধ্যান করে। যারা নিরাকার জ্ঞানের সাধনা করে তারা সেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়। এর উপরে রয়েছে বৈকুণ্ঠ ধাম, এর উপরে অযোধ্যা, এর উপরে দ্বারকা, এরকম করতে করতে একেবারে সবশেষে সেই গোলক বৃন্দাবন। তো বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন, মহাদেবের সাধনাও যদি কেউ করে তারাও অন্তিমে মুক্তি লাভ করতে পারে। এরকম করে গোবিন্দ দাস নামে এক ব্যক্তি ছিল। কেন বলছি? কেননা কোনো দেবদেবীর সাধ্য নেই তার ভক্তকে মুক্তি দিতে পারে। দেবদেবীরা তার ভক্তের মনোবাসনা পূর্ণ করতে পারে। যদি ভক্তের ধন সম্পদ ইচ্ছা থাকে বা কোনো বিপদ থেকে মুক্তি লাভের ইচ্ছা থাকে, তবে দেবদেবীরা সেটা তাদের কৃপায় মুক্তি দিতে পারে। কিন্তু যদি ভক্ত বলে, মা বা ইষ্টদেব আমাকে মুক্তি দিন, আমি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চাই, সেটা কোনো দেবদেবীর সামর্থ্য নেই তিনি দিতে পারে। এভাবে করে গোবিন্দ দাস নামে, ওনার নাম ছিল তখন, তিনি কালী মায়ের ভক্ত ছিল। তো এত ভালো সাধক ছিল, মা কালী মাঝে মাঝে ওর সাথে কথা বলতো, দর্শন দিত। তো জীবনের অন্তিম সময়ে এই গোবিন্দ দাস মা কালীর সাধনা করেছে। মা কালী এসে বলল, কি বর চাও পুত্র বলো? বলে, মা এবার তো আমার অন্তিম সময় এসে গিয়েছে, আমাকে মুক্তি দাও। মা কালী বলল, তাহলে যদি মুক্তি চাও আমার কেন সাধনা করলে? আমি এই জন্ম মৃত্যুর সংসার থেকে কাউকে মুক্তি দিতে পারি না। তুমি যদি মুক্তি চাও তবে ভগবান শ্রী গোবিন্দের, মুকুন্দের সাধনা করো, তিনি একমাত্র মুক্তি দিতে পারে। তখন সেই গোবিন্দ দাস মা কালীর আশীর্বাদ নিয়ে, মা কালীর কাছ থেকে দীক্ষিত হয়ে তিনি ভগবান শ্রী গোবিন্দের সাধনা করতে শুরু করলো। তার নাম হয়েছে গোবিন্দ দাস। এরপরে তার নাম হলো গোবিন্দ দাস। এই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবার পরে জীবনে একটা গান এই গোবিন্দ দাস রচনা করেছেন, যা হচ্ছে, ভজহুরে মনো শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দম। হে জীবন, হে মন, তুমি গোবিন্দের সাধনা করো, অভয়ের চরণ বন্দনা করো। কেননা কমল দলমল জীবন টলমল, যেরকম পদ্ম পাতার উপরে জল স্থির হয়ে থাকতে পারে না, টলমল টলমল করে, জীবনও তেমনি টলমল করে। কখন যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কখন যে চলে যাবে তুমি নিজেও জানতে পারো না, বুঝতে পারবে না। তাই দুর্লভ এই মনুষ্য জন্ম লাভ করে আমাদের প্রত্যেকের উচিত, নিজের যার যার সাধনা তার তার কাছে থাকবে, কিন্তু মুক্তি লাভের প্রয়াস প্রত্যেকের করা উচিত। গোবিন্দের সাধনা আমাদের প্রত্যেকের করা উচিত। তো এই গোবিন্দের পরে যদি কেউ মুক্তি দিতে পারে, তা হচ্ছে একমাত্র মহাদেব, দেবাদিদেব মহাদেব, এজন্য তাকে বলা হয়। তো সেই মহাদেবের সাধনা করলে ইহজগতে ভক্ত সমৃদ্ধ হতে পারে এবং পরজগতে মুক্তি লাভ করতে পারে। এজন্য মহাদেবের সাধনা জগতে খুবই মহিমাপূর্ণ, গুরুত্বপূর্ণ। তাই আপনারা আগামীকালকে সেই সোমবার দিন বিশেষ ভক্তি ভরে সেই মহাদেবের সাধনা করতে পারেন মুক্তি লাভের আশায়, অথবা জাগতিক যদি কোনোভাবে সমৃদ্ধ হতে চান, কোনো বিপদ থেকে মুক্তি পেতে চান, তবে সোমবার দিন একটুকু বিশেষ ভক্তি ভরে মহাদেবের সাধনা করতে পারেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে, কৃষ্ণ ভক্তদের এই মহাদেবের পুজো করার দরকার নেই। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত যারা, তারা ভগবানের পুজো করাই সর্বোত্তম। তবে আপনি মহাদেবের পুজো করতে পারেন যদি ভক্তি থাকে। কেননা দেবাদিদেব মহাদেব তিনি বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে প্রধান হচ্ছে শিব। এবং এই যেমন সমস্ত তীর্থগণের মধ্যে গঙ্গা দেবী শ্রেষ্ঠ, যুগের মধ্যে যেমন সত্যযুগ শ্রেষ্ঠ, তেমনি সমস্ত বৈষ্ণবের মধ্যে মহাদেব সর্বশ্রেষ্ঠ। পঞ্চমুখী যিনি রাম নাম জপ করে, রামের সাধনা করে থাকে, এজন্য সেই মহাদেবের সাধনা করা, হোক সে বৈষ্ণব, হোক সে যার উপাসনা করে, মহাদেবের সাধনা প্রত্যেকেই করতে পারবেন আপনারা। এই সোমবার দিনে প্রচন্ড ঠান্ডা পড়ে, আপনারা এই সময়ে একটুকু কাঁচা দুগ্ধ আদি দিয়ে বিশেষভাবে তার সাধনা করতে পারেন। বিশেষ করে আমরা তো এমনিতেও জানি সোমবার দিন হচ্ছে মহাদেবের দিন,
এবং শুধু মহাদেবের দিন নয়, সোমবার হচ্ছে চন্দ্রগ্রহের দিন। জীবনে যদি কখনো চন্দ্রগ্রহের দোষ থাকে, তবে দাম্পত্য জীবনে কিন্তু সুখী হয় না সে ব্যক্তি। এরকম চন্দ্রগ্রহের দোষ থাকা, অথবা যদি কোনো সন্তান সোমবারে জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে তার জীবনে একটা শুভ বিষয় বর্তমান থাকে, মানে মহাদেবের কৃপা। শুধু তাই নয়, সে ব্যক্তি যারা সোমবারে জন্মগ্রহণ করে, সেই সমস্ত ব্যক্তিদের জীবনে চন্দ্রগ্রহের সুদৃষ্টি থাকে, যে কারণে তারা স্ত্রীদের থেকে বেশি সহযোগিতা পেয়ে থাকে এই সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তি। এবং যদি চন্দ্রগ্রহের দোষ থাকে, তবে সেক্ষেত্রে বলা আছে চন্দ্রগ্রহের দোষ দূরীভূত করতে সোমবারে আপনারা দুগ্ধ অথবা চালের মিষ্টি দান করতে পারেন। হ্যাঁ, মহাদেবের পুজো করে সেই মহাদেবের প্রসাদ অনেকে বলে খাওয়া যায় কিনা, তো আপনারা মহাদেবের পুজো করে সেই ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে মহাদেবকে ভোগ দিয়ে সেই প্রসাদ সবাই খেতে পারেন, কেননা এই মহাদেব ও ভগবানের প্রসাদ গ্রহণ করতে চায়। তো আপনারা এই দিনে মিষ্টি, দুগ্ধ দিয়ে মিষ্টি অথবা চালের মিষ্টি করে যদি গরিব দুঃখীদের ভোজন করাতে পারেন, তাহলে বলা আছে জীবনে যদি চন্দ্রগ্রহের দোষ থাকে, তবে সেই দোষ পর্যন্ত কেটে যায়। এবং এই সোমবার দিনে ভোরে ভোরে যদি কেউ শিবলিঙ্গে জল দেয়, তাহলে কি বলা হয়েছে না, ভোরবেলা শিবলিঙ্গে জল অর্পণ করার মাধ্যমে জীবনে মানসিক শান্তি লাভ হয়। মানসিক শান্তি আমরা সবাই প্রাপ্ত করতে চাই। একটা অশান্তি আমাদের মধ্যে স্বাভাবিকভাবে অনেকের কাজ করে, তো সেই মানসিক শান্তি লাভের জন্য এই সোমবার দিনে যদি কেউ শিবলিঙ্গে কাঁচা দুগ্ধ জলাদি অর্পণ করে, তবে সেই মানসিক শান্তি আসে। শুধু তাই নয়, তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জীবনে অনেক সময় অনেক বাধা বিপত্তি আসে। একে হচ্ছে বাধা বিপত্তি অনেক কারণে আসে, তা হচ্ছে যদি কোনো গ্রহ দোষ থাকে, অথবা যদি কারো নজর দোষ থাকে, তাহলেও জীবনে কিন্তু বাধা বিপত্তি আসে। কিন্তু বলা হয়েছে সোমবার দিনে যদি কেউ মহাদেবের তপস্যা করতে পারে, সাধনা করতে পারে, তবে তার সেই বাধা বিপত্তি পর্যন্ত কেটে যায় এবং মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়ে থাকে। আপনারা সোমবার দিনে এই বাধা বিপত্তি দূর করার জন্য বিশেষ করে সোমবার দিনে সেই কাঁচা দুগ্ধ এবং জলাদি নিবেদন করতে পারেন। শুধু তাই নয়, আরো বলা হয়েছে সোমবার দিনে কি কি কার্য করা শুভ। তার মধ্যে আর একটা কাজ হচ্ছে, যদি কেউ এই সোমবারে সাদা কাপড়, যেমন শ্বেতবস্ত্র পরিধান করা, সাদা হচ্ছে শান্তির প্রতীক, জ্ঞানের প্রতীক, এবং নির্মলতার প্রতীক হচ্ছে সাদা। এজন্য মাঝে মাঝে আমাদের শ্বেতবস্ত্র পরিধান করা উচিত। মৃত্যুর পরে অন্তিম সময়ে, সে হোক আমাদের সনাতন ধর্মের, হোক অন্য ধর্মের, দেখবেন শ্বেত বস্ত্র দিয়ে তাকে সৎকার্য করানো হয়, অন্তিম কার্য করানো হয়। কেননা সাদা হচ্ছে শান্তির প্রতীক, অন্তিম সময়ের বস্ত্র এই সাদা। আমাদের মাঝে মাঝে প্রত্যেকের শ্বেত বস্ত্র পরিধান করা উচিত। সৃষ্টিকর্তার সাধনা করার জন্য সাদা কাপড় সব থেকে বেশি উত্তম। সাদা কাপড়ের মতো এত উত্তম কোনো বস্ত্র নেই। তো মাঝে মাঝে আপনারা শ্বেত বস্ত্র পরিধান করতে পারেন, এতে জীবনে বিশেষ করে মন শান্ত হয়। শুধু তাই নয়, এই সোমবার দিনে আমরা অনেকে আছি মহাদেবের পুজো করতে যাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে আমাদের, মহাদেবের পুজো করতে গেলে টয়লেটে গিয়েছে সেই কাপড় পরে অথবা প্যান্ট শার্ট পরে সাধারণত মহাদেবের পুজো করা উচিত নয়। ধুতি পরে, এটা সনাতন সংস্কৃতি, আমাদের আচার্যরা এভাবে কিন্তু পুজো দেয়নি। যেভাবে শাস্ত্রে বর্ণিত আছে, একটুকু ধুতি তিলক আদি পরে তারপরে মহাদেবের সাধনা করা উচিত। এই যে তিলকের কথা আসলো, স্বয়ং মহাদেব বলেছেন যে কপালে তিলক থাকে না, সেই কপাল শ্মশান সদৃশ। একটা শ্মশানে যত অমঙ্গল ঘটে, ওই কপালে তেমনি শ্মশান সদৃশ। এজন্য প্রত্যেকের তিলক ধারণ করা উচিত। তিলক না হলে আপনারা চন্দনের ফোঁটা ধারণ করতে পারেন। তা না হলে আপনারা সে যে ধর্মে আছে, যে গুরুর দীক্ষিত, আপনার গুরুদেব যেভাবে তিলক ধারণ করে সেই নিয়ম, আপনি সেই নিয়ম অনুসারে কপালে তিলক ধারণ করবেন। কেননা তিলকবিহীন সন্ধ্যা বন্দনাদি বৃথা হয়ে যায়। এজন্য ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম বলা আছে, যজ্ঞ দান তপহোম সাধ্যায় পিতৃতর্পণম বৃথা ভবতি রাজেন্দ্র
ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম। যজ্ঞ, দান, তপস্যা, হোম এ সকল কিছু ঊর্ধ্বপুণ্ড তিলক বিনা বৃথা। মানে এরকম নাসাদি কেশ পর্যন্তম ঊর্ধ্বপুণ্ড সুশোভনম, নাসিকা থেকে কেশ পর্যন্ত, চুল পর্যন্ত বিস্তৃত থাকবে। এভাবে করে এটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব তিলক। এরপরে হচ্ছে যারা শ্রী সম্প্রদায়ের, তারা অন্যভাবে তিলক করে। মূলত আপনি যে গুরুদেবের দীক্ষিত, সে যেভাবে তিলক ধারণ করে সেইভাবে আপনার তিলক ধারণ করা উচিত। এবং এরপরে তিলক ধারণ করে আপনি ঠাকুর পুজো আদি করবেন। কেননা তিলক ছাড়া ঠাকুর পুজো করলে সেই ফল কিন্তু সম্পূর্ণ প্রাপ্ত হয় না। তাই তিলক অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এজন্য মাঝে মাঝে স্নান করার পরে তিলক ধারণ করা, শ্বেত বস্ত্র পরিধান করা, এই সকল কিছুই অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে। বিশেষ করে এই সোমবার দিনের শ্বেত বস্ত্র, শুধু তাই নয়, শ্বেত ফুল, সাদা পুষ্প, পুষ্পের মতো এত পবিত্র প্রকাশ জগতে কিছু নেই। তো শ্বেত ফুল বা সাদা ফুল, এবং শুধু নয়, সাদা চন্দন বা শ্বেত চন্দন, এই সমস্ত কিছু যদি পরে, যেমন সাদা বস্ত্র পরা, অথবা কাউকে দান করা, অথবা সাদা ফুল মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করা, শিব পূজায় ব্যবহার করা, অথবা শ্বেত চন্দন, যেমন আমরা পুষ্প নিবেদন করি, এই পুষ্প কিন্তু শুদ্ধ করতে হয়। প্রথমে মন্ত্রপুত ভাবে শুদ্ধ করে নিতে হয়। কিভাবে? প্রথমে চন্দন ভালো করে মানে সংগ্রহ করে ঘষে নিয়ে সেই চন্দনের ছিটা দিতে হয় পুষ্পের উপরে। এরপরে ডান হাত পুষ্পের উপরে রেখে বাম হাত ডান হাত স্পর্শ করে তারপরে উচ্চারণ করতে হয়, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে চহং ফট স্বাহা। এই মন্ত্র বলে তারপরে সেই পুষ্পগুলোকে শুদ্ধ করে নিয়ে এরপরে সেই পুষ্প মহাদেবের পুজোয় অথবা ইষ্টদেবের পুজোয় ব্যবহার করতে হয়। আমরা যে ঠাকুর পুজো করি, প্রত্যেকটা সামগ্রীর আলাদা করে পুজো করতে হয়। ঘন্টা হলে ঘন্টার আলাদা পুজো করতে হয়, শঙ্খ হলে শঙ্খকে স্থাপন করতে হয়। এমনকি যে আমরা আসনে উপবেশন করি, সেই আসনে উপবেশন করার সময়ও মন্ত্র রয়েছে। ওম আসন মন্ত্রস্য মেরুপিষ্ট ঋষি ছুতলাম ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। এই মন্ত্র বলে সেই ঠাকুরের আসনে উপস্থিত হয়ে বা উপবেশন করে তারপরে ঠাকুর পুজো করতে হয়। তার আগে সেই আসনে ত্রিকোণ মণ্ডল অঙ্কন করতে হয় আসনের নিচে। এগুলো বিস্তর, যারা হচ্ছে যখন দেবদেবীর পুজো করা হয়, বিশেষ পুজো যখন করা হয়, তখন এই নিয়মগুলো পালন করতে হয়। তবে মহাদেবের পুজোয় আপনারা পুষ্প নিবেদন করতে গেলে যে মন্ত্রটি বললাম, আপনারা স্কিপ করে টেনে দেখে নিতে পারেন। সেই মন্ত্রটি বলে পুষ্প শুদ্ধ করে নেবেন। এবং যদি মন্ত্র নাও জানেন, সেভাবে নাও বলতে পারেন, তবে ভগবান বিষ্ণুকে স্মরণ করে, গণেশ দেবতাকে স্মরণ করে, গুরুদেবকে স্মরণ করে, যে হে প্রভু, ইষ্টদেবকে স্মরণ করে যার পুজো করবেন, যেই পুষ্পগুলো সংগ্রহ করেছি, চন্দন মিশ্রিত এই পুষ্প যেন তোমার পুজোয় ঠিকভাবে লাগে, এভাবে করে আপনার ভক্তির মাধ্যমে প্রার্থনা করে সেই পুষ্প আপনি ইষ্টদেবের চরণে, মহাদেবের চরণে নিবেদন করবেন। এটা হচ্ছে পুষ্প শুদ্ধির নিয়ম। এভাবে করে যদি কেউ এই দিনে সাদা কাপড় কাউকে দান করতে পারে, সাদা ফুল মহাদেবের চরণে বা পুজোয় ব্যবহার করতে পারে, অথবা যদি সাদা চন্দন ব্যবহার করতে পারে, তাহলে বলা হয়েছে সে ব্যক্তির জীবনের বিশেষ করে মন শান্ত থাকে। এবং যদি কখনো দাম্পত্য সংসারে বা দাম্পত্য জীবনে অশান্তি অমঙ্গল থাকে, তবে সেই দাম্পত্য জীবনের কলহ আদি দূরীভূত হয়, সংসারে মহাদেবের কৃপায় সমৃদ্ধি এবং শান্তি লাভ হয়ে থাকে। এজন্য রাবণ সব থেকে বড় একজন রাজনীতিবিদ ছিল। এই রাবণ যখন মৃত্যুবরণ করে, তখন ভগবান শ্রী রামচন্দ্র লক্ষণকে পাঠিয়েছে যে লক্ষণ যাও, রাবণের থেকে কিছু জ্ঞান নিয়ে আসো। এবং লক্ষণ যখন রাবণের কাছে গিয়েছিল, তিনটা নীতি সেই রাবণ লক্ষণকে বলেছিল, যে লক্ষণ এই তিনটা নীতি সব সময় মনে রাখবে। এক হচ্ছে শুভস্য শীঘ্রম, জীবনের শুভ কাজ কখনো ফেলে রাখতে নেই কালকের জন্য। যত শুভ কাজ আছে তাড়াতাড়ি সম্পূর্ণ করা উচিত, কেননা কখন মৃত্যু হবে সেটা আমরা কেউ বলতে পারবো না। তাই লক্ষণ জীবনের শুভ কাজ সর্বপ্রথমে সম্পাদন করবে। এবং দ্বিতীয়ত হচ্ছে নিজের গোপন কথা কারো সাথে শেয়ার করবে না বা বলবে না।
গোপন বিষয় এটা এমনকি নিজের স্ত্রীকেও অনেক সময় বলা উচিত নয়। কেননা গোপন বিষয় যদি কেউ জানে, তবে সে আজ না হয় কাল তোমার সেই বন্ধু গোপন বিষয় ধরে তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এজন্য কখনো এরকম উচিত নয় গোপন বিষয় অপরকে বলা বা শেয়ার করা। এবং তৃতীয়ত হচ্ছে, জীবনে এরকম করে সুন্দর করে 3টা নীতি দিয়েছিল। তো সেই রাবণ পর্যন্ত তিনি এই মহাদেবের সাধনা করতে বিশেষভাবে প্রতি সোমবারে বিশেষ করে ভক্তি ভরে গভীর রাত্রে মহাদেবের তপস্যা করতে কিন্তু এই রাবণ। তো যাই হোক, এই রাবণ দেখেন এভাবে করে মহাদেবের কৃপায় ত্রিভুবনে এত প্রসিদ্ধ লাভ করেছিল বা প্রসিদ্ধ হয়েছিল। তো সেজন্য এই সোমবারে আপনারা মহাদেবের বিশেষভাবে সাধনা করবেন। তবে ভুল করেও যে কাজগুলো করা উচিত নয় সোমবার দিনে, তার মধ্যে প্রথমত হচ্ছে কোনো বৈষ্ণবের নিন্দা করতে নেই। আমরা বেশিরভাগ লোক অপরের নিন্দা করতে পছন্দ করি, কিন্তু দেবাদিদেব মহাদেব তিনি হচ্ছে কিন্তু সমস্ত দেবতার ঊর্ধ্বে। এই মহাদেব হচ্ছে সর্বপ্রথম বৈষ্ণব। যদি কেউ কৃষ্ণ নাম জপ করে অথবা দেব এবং দেবদেবীদের নিন্দা করে, তবে ওই কৃষ্ণ নামের এটা মহা অপরাধ। মানে আপনি নামও করবেন অথবা আবার দশবিধ নাম অপরাধ করবেন, এতে কিন্তু সেই নামের ফল হয় না। এজন্য এই বৈষ্ণব নিন্দা করা, বিশেষ করে এটাকে বর্জন করা উচিত। অন্তত পক্ষে সোমবারে কখনো ভুলেও কোনো দেবদেবীর নিন্দা করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে সোমবার দিনে আর একটা কাজ, আমরা মহাদেবের পুজোর উদ্দেশ্যে বেলপত্র, এটা মহাদেবের ভীষণ প্রিয়, কিন্তু সোমবার দিনে সেই বেলপত্র চয়ন করতে নেই। আবার আমরা অনেকে আছে বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বেলপাতা পারি, এটিও কিন্তু একটা অপরাধমূলক কার্য। বেলপাতা চয়ন করতে হয় ভক্তি ভরে, এই বিল্লপত্র দিয়ে মহাদেবের পুজো হবে, সেই মনোভাব রেখে তারপরে বিল্লপত্র চয়ন করা উচিত। কিন্তু এমন ভাবে বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে মানে সেই ভক্তি নাই এমন ভাবে কখনো বিল্লপত্র চয়ন করা উচিত নয়। কেননা বিল্ল বৃক্ষ হচ্ছে মহাদেবের কৃপা স্বরূপ, আর সেই বৃক্ষে ভক্তি ভরে তার পত্র চয়ন করা উচিত। পাশাপাশি হচ্ছে এই দিনে যদি কেউ দুধ ও চালের মিষ্টি দান করে, যাতে আমরা প্রথমেই বললাম তাতে চন্দ্রগ্রহের দোষ দূর হয়। এবং এই যে রুদ্রাক্ষমালা ধারণ করা হয়, মহাদেবের কৃপা লাভ করতে গেলে রুদ্রাক্ষমালা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ সোমবার দিনে অথবা রুদ্রাক্ষমালা ধারণ করে, এই রুদ্রাক্ষমালা হচ্ছে ত্যাগের প্রতীক। এই রুদ্রাক্ষমালা ধারণ করার ফলে জীবনে ত্যাগ এবং বৈরাগ্যতা আসে। স্বয়ং যমরাজ বলেছেন যমদূতদেরকে, যাদের কণ্ঠে রুদ্রাক্ষের মালা বিদ্যমান, যারা বাহুতে রুদ্রাক্ষের মালা ধারণ করে, তারা কখনো যমলোকে আসে না। তো আপনারা এই দিনে যদি পারেন, মহাদেবের প্রতি যাদের ভক্তি আছে, যারা কৃষ্ণ ভক্ত, তারা আপনারা তুলসী কাষ্ঠের মালা ধারণ করবেন, এটাই সর্বোত্তম। তবে রুদ্রাক্ষের মালা ধারণ করাও অত্যন্ত মঙ্গলময়, আপনারা ধারণ করতে পারেন এই দিনে, এটিও খুবই মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে। তো যাই হোক, এখন আসুন আমরা জেনে নিচ্ছি এই পবিত্র সোমবার দিনে যারা মহাদেবের সাধনা করবে, মহাদেবের ভক্তি করবে, তারা কি ফল লাভ করতে পারে। এরকম খুবই গরিব একজন ভক্ত ছিল, যিনি মহাদেবের সাধনা করত, আর এই মহাদেবের সাধনা করে জগতে প্রসিদ্ধ লাভ করেছিল। কিভাবে তিনি প্রসিদ্ধতা লাভ করেছিল, আসুন সেই ভক্ত চরিত কথা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা শ্রবণ করি। কেননা শ্রবণম মঙ্গলম, ভগবানের কথা শ্রবণ করলে কত মঙ্গল হয়, তার থেকে বেশি মঙ্গল হয় ভগবানের ভক্তের কথা শ্রবণ করলে। তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে দেবাদিদেব মহাদেবের একটা ভক্তের, শুদ্ধ ভক্তের চরিত সুধা শ্রবণ করি। এরপরে জেনে নিব এই পবিত্রতম দিনে বাড়িতে ব্রত করতে না পারলেও আগামীকালকে কোন কার্যটি করার মাধ্যমে জীবনে মহাদেবের কৃপা লাভ হয়, অমঙ্গল দূরীভূত হবে। তো শুরু করছি মহাদেবের ভক্তের সুন্দর একটি মাহাত্ম্য কথা। চণ্ডেশ্বর ছিলেন দক্ষিণ ভারতের কাবেরী নদীর তীরে অবস্থিত তিরুপেদো মঙ্গলম গ্রামের মঙ্গল ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণকারী এক বালক। তার প্রকৃত নাম ছিল বিশারণ শর্মা। শৈশব থেকেই তিনি অত্যন্ত ধার্মিক এবং শিবের প্রতি গভীর অনুরাগী ছিলেন। তার গ্রামে একবার এক রাখাল গরুদের দেখাশোনা করার দায়িত্বে গাফিলতি করায় বালক বিশারণ শর্মা স্থির করলেন যে তিনি ওই গরুদের দেখাশোনা করবেন।
কারণ তার বিশ্বাস ছিল যে এই গরুদের দুধ দিয়েই মহাদেবের অভিষেক করা হয়। বিশারণ শর্মা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গাভীদের সেবা করতে শুরু করলেন। গাভীগুলি তার সেবায় এতই খুশি হয়েছিল যে তারা স্বাভাবিকের চেয়ে বেশি দুধ দিতে শুরু করলো। একদিন তার মনে হলো, এই গরুর দুধ তো কেবল সাধারণ মানুষ ব্যবহার করে, তার প্রিয় মহাদেবকে কেন বিশেষভাবে পুজো করা হবে না? এই চিন্তা মাথায় আসতেই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রতিদিন শিবলিঙ্গ স্থাপন করে দুধ দিয়ে তার অভিষেক করবেন। তিনি নদীর ধারে এক নির্জন স্থানে মাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করবেন। তারপর গাভীদের কাছ থেকে দুগ্ধ দহন করে সেই দুধ নিয়ে গভীর ভক্তি করে শিবের অভিষেক করবেন এবং পুজো অর্চনা করবেন। পূজা করার সময় তিনি সম্পূর্ণভাবে আত্মমগ্ন থাকতেন। তার কাছে তখন জাগতিক অন্য কোনো কিছুর জ্ঞান থাকতো না। বাবার চোখে ধরা পড়া একদিন গ্রামের কিছু লোক লক্ষ্য করল যে রাখাল বালক বিশারণ গাভীদের কাছ থেকে দুগ্ধ দহন করা দুধ দিয়ে খেলার মতো কিছু একটা করছে এবং দুগ্ধগুলো নষ্ট করছে। তারা এই কথাগুলো বিশারণের বাবা এলায়ান শর্মাকে জানায়। ছেলেকে ভালোবাসলেও এলায়ান শর্মা ছিলেন গ্রামের একজন প্রথাগত ব্রাহ্মণ। তিনি ভাবলেন, এই কাজ তো কেবল দুধের অপচয় নয়, বরং একটি অপরাধ। তিনি স্থির করলেন যে তিনি লুকিয়ে সন্তানের কার্যকলাপ দেখবেন। পরের দিন বিশারণ শর্মা গভীর ভক্তিতে তার মাটির শিবলিঙ্গে দুগ্ধ দিয়ে অভিষেক করছিলেন। তখন এলায়ান শর্মা এক কোণে লুকিয়েছিলেন। তিনি দেখলেন তার ছেলে দুধের কলসগুলি খালি করে দিচ্ছে এবং পূজার নাম করে সেই গাভীর দুগ্ধ নষ্ট করছে। এলায়ান শর্মা ক্রোধে উন্মত্ত হয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি চিৎকার করে বললেন, তুই কি করছিস? তুই সামান্য খেলার জন্য গ্রামের এই পবিত্র দুগ্ধ নষ্ট করছিস? তুই গো সেবার নামে এই অপচয় করছিস কেন? বিশারণ শর্মা তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তার বাবা বারবার বকাঝকা করতে থাকলেও তার মনে হয়েছিল যেন কোনো এক বাধা তাকে দেব পূজায়, তার ইষ্ট পূজায় বিঘ্ন ঘটাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন না কে তার সামনে দাঁড়িয়ে। তখন এলায়ান শর্মা রাগের মাথায় একটি লাঠি তুলে শিবের উদ্দেশ্যে তৈরি করা মাটির শিবলিঙ্গকে লাথি মারলেন। তখন বিশারণের ধ্যান ভেঙে গেল। তিনি দেখলেন তার বাবা পরমারাধ্য মহাদেবের উপর আক্রমণ করেছেন। তৎক্ষণাৎ পূজার পবিত্রতা এবং শিবের প্রতি তার গভীর ভক্তির তাড়নায় তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তার চারপাশে অন্য কোনো অস্ত্র ছিল না, তাই তিনি নিজের কাছে থাকা একটি ছোট কোদাল এবং মাটি কাটার যন্ত্র তুলে নিয়ে ভক্তির তীব্র আবেগে অন্ধ হয়ে তিনি তার বাবার দিকে ছুটে গেলেন এবং বাবার পায়ে সেই কোদাল দিয়ে আঘাত করলেন। বাবার পা কেটে গেল এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। বিশারণের কাছ থেকে এই মুহূর্তে বাবা ছিলেন না, তিনি ছিলেন কেবল তার দেব আরাধ্য, দেবতা পূজায় বিঘ্ন সৃষ্টিকারী এক বাধা। এই অলৌকিক এবং চূড়ান্ত ভক্তির পরীক্ষায় তুষ্ট হয়ে সেই মুহূর্তে সেখানে এক বিশাল অলৌকিক জ্যোতি প্রকাশিত হলো। সেই জ্যোতির থেকে আবির্ভূত হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী। বিশারণ শর্মা তার সামনে মহাদেবকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মহাদেব তখন আবির্ভূত হয়ে বললেন, হে বিশারণ, আমি তোমার ভক্তি দেখেছি। তুমি আমার জন্য তোমার পিতামাতার মায়াকেও তুচ্ছ করেছ। তোমার এই ভক্তিই শ্রেষ্ঠ। আমার কাছে আজ থেকে তোমার স্থান সর্বশ্রেষ্ঠ। মহাদেব বিশারণকে পরম আশীর্বাদ প্রদান করলেন। তার আশীর্বাদে বিশারণের বাবা এলায়ান শর্মা তার আঘাত থেকে মুক্ত হয়ে পুনরায় সুস্থ হলেন এবং বিশারণের এই দিব্য কর্মের সাক্ষী হলেন। মহাদেব তখন বালক বিশারণকে তার সর্বশ্রেষ্ঠ ভক্তদের মধ্যে স্থান দিয়ে নতুন নাম দিলেন চণ্ডেশ্বর। চণ্ড বলতে শিবের শক্তি এবং ক্ষুব্ধ রূপকে বোঝায়। মহাদেব তখন বালক এভাবে করে আশীর্বাদ দিয়ে বিশারণ শর্মাকে শিব তাকে এই বর দিলেন যে আজ থেকে তুমি আমার চণ্ডেশ্বর। আমার মন্দিরে যত পূজা হবে তার সমস্ত ফল প্রথমে তুমি গ্রহণ করবে। তুমি হবে আমার গন্ধের মধ্যে প্রধান এবং আমার সমস্ত সম্পদের তত্ত্বাবধায়ক।
তুমি আমার মতোই পূজিত হবে। সেই দিন থেকে বিশরণ শর্মা পরিচিত হলেন চণ্ডেশ্বর নায়ম মার নামে। এবং প্রতিটি শিব মন্দিরে মহাদেবের পুজো শেষে চণ্ডেশ্বরের পুজো করা বাধ্যতামূলক হয়ে গেল। এই ছিল মূলত মহাদেবের এক কঠোর ভক্ত, মহাদেবের এক একান্ত মানে খুবই শুদ্ধ ভক্ত চণ্ডেশ্বরের ব্রত কথা বা কাহিনী কথা। আশা করি বুঝতে পেরেছেন, জীবন যতই কঠিন পরিস্থিতি আসুক, জীবনে যেভাবেই হোক মহাদেবের পুজো করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। এজন্য গরিব হতে পারে আমাদের বেশি কিছু নেই, কিন্তু সামর্থ্য যেরকম আছে সেরকম অনুসারে মহাদেবের সাধনা যদি করা যায়, তবে মহাদেবের কৃপায় জীবনে সৌভাগ্য একদিন আসবেই মহাদেবের কৃপায়। আর আগামীকালকে সেই পবিত্র সোমবার দিন, আপনারা সেই আগামীকালকে তেমন কিছু না করতে পারলেও কোন কার্যটি করার মাধ্যমে জীবনে মহাদেবের কৃপা লাভ হয়। আগামীকালকে আপনারা 108 বার ব্রত করতে পারলে ভালো, তা না হলে এক স্থানে বসে শিবকে ধ্যান করবেন এবং 108 বার শিবের মন্ত্র জপ করতে পারেন। যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণ মন্ত্র জপ করবেন, কিন্তু যদি মহাদেবের প্রতি ভক্তি থাকে তবে ওম নমঃ শিবায় এই মন্ত্র আপনারা 108 বার জপ করে মহাদেবের চরণে 108টি তুলসী পত্র নিবেদন করতে পারেন। এর ফলে মহাদেবের কৃপায় জীবনে মহাদেবের আশীর্বাদে মনস্কামনা পূর্ণ হয় এবং অমঙ্গল পর্যন্ত দূরীভূত হবে। আপনারা এই দিনে 108 বার এই মহাদেবের মন্ত্র জপ করে সেই বিল্লপত্র মহাদেবের সব থেকে প্রিয় সেই বেলপত্র আপনারা নিবেদন করতে পারেন। আশা করি একটুকু হলেও মহাদেবের কৃপা লাভ হবে। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দেবাদিদেব মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।